বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব গিলেমেটে চচ্চড়ি। তো চলো শুরু করা যাক। আলু দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেবো। আর তেলের মধ্যে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে নুন হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো। আলু ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে দেবো এবার পেঁয়াজটাও লাল লাল করে ভাজবো। এই গিলেমেটে চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো বলো তো? আমার দারুণ লাগে, সেটা ভাত হোক কি রুটি। তোমরা পছন্দ করো? তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। তো চলো, পেঁয়াজ আর গিলেমেটে দিয়েছি, দিয়ে ভালো করে আগে ভেজে নেবো। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে বেশ করে কষবো। আলুও দিয়ে দিলাম, দিয়ে এবার টমেটো সস দিলাম, মানে একে একে এবার মশলা দেওয়া শুরু করছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো বাদবাকি মশলা, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে বেশ করে কষতে হবে বন্ধুরা। যত কষা হবে গিলেমেটের চচ্চড়ি দারুণ লাগবে। দেখো কি সুন্দর লাগছে না বন্ধুরা? এই দেখো তেলও আমার ছেড়ে দিয়েছে। সিমটা আমার আস্তে করে রয়েছে, আস্তে আস্তে করছি, বেশি করে গ্যাস বাড়াইনি। এই দেখো কি সুন্দর। দিয়ে দিলাম হচ্ছে ভাজা মশলা, এটা আমি ঘরেই তৈরি করি বন্ধুরা। এটাই মানে মেটে চচ্চড়ি তুমি যত কষবে তত সুন্দর হবে। এই দেখো দিয়ে দিলাম অল্প জল, বেশি জল দেবো না, এটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে। এই দেখো আমার হয়ে এসছে গিলেমেটে চচ্চড়ি, খুব ভাল লাগে বন্ধুরা। এই দেখো টকবক করে ফুটছে, শুকনোও হয়ে এসছে, বেশি আমি গ্রেভি রাখবো না, এগুলো শুকনো শুকনোই খায়। আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা। আর আমার যদি রেসিপি ভালো লাগে আমাকে দেখতে থাকবে, আমার পাশে থাকবে। টাটা।